আজ অবধি যা ব্যাগ তৈরি করেছি তা একসঙ্গে করে পোস্ট করা সম্ভব হয়নি। তার কারণ আমি ব্যাগগুলো তৈরি করে আমার কাছে তো বেশি দিন রাখতে পারি না। আমি এগুলো যার জন্য বানাই তার কাছে পৌঁছে দিই। তাই আর একসঙ্গে করে ওঠা হয় না। কখনো কখনো হয়েছে ব্যাগটা তৈরি করে বেশ কিছুদিন রয়েছে, তখন আরও কিছু ব্যাগ তৈরি হয়ে গেছে, তাহলে হয়তো সেগুলো একসঙ্গে করে পোস্ট করা যেত, কিন্তু সময়ের অভাবে হয়নি। আজকে সবগুলো একসঙ্গে দেখিয়ে দিলাম, যেগুলো এই মুহূর্তে আমার হাতের কাছে রয়েছে। অর্থাৎ এতক্ষণ যেগুলো দেখলেন সেই কটা ব্যাগ আলাদা আলাদাভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই টিউটোরিয়াল এখানে দিচ্ছি না, কারণ এই ব্যাগগুলো এর আগে আমি বানিয়েছি আর তার সম্পূর্ণ টিউটোরিয়াল আমার কাছে রয়েছে। আর সেই জন্য আমি শুধুমাত্র ব্যাগের ডিজাইনগুলো শেয়ার করলাম, যাতে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এলে কি কি কাজ আমি করেছি তা একটা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারে এবং তার পছন্দ মতো ডিজাইনটা সে বেছে নিতে পারে। কারণ এগুলো আমি প্রফেশনালি বানাই। অনলাইনে আগে দিতাম, কিছুদিন হলো অনলাইন বন্ধ করে অফলাইনে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেনই, অনলাইনে একটা করে জিনিস সেল করা আর অফলাইনে অনেক সেল করা, তার মধ্যে অনেক কিন্তু তফাৎ রয়েছে। অনলাইনে একটা একটা করে বানাতে হয়, অনেক অর্ডার থাকে হয়তো অনেক ক্ষেত্রেই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা একটা করে বানিয়ে পাঠাই। আর অফলাইনে যখন আমরা কাজটা করি তখন একটা একটা করে কম সময় বানাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই একই ডিজাইন অনেক বানাতে হয়। কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমি একেবারে 50টা হাতের ব্রেসলেট তৈরি করছি। আসলে অর্ডারগুলো ওইভাবেই হয়, 50টা চুড়ি বানিয়ে দিতে হবে বা নেকলেস বানিয়ে দিতে হবে একই ডিজাইনের ওপর, একই কালারের ওপর, হয়তো 50টা 25টা বা 100টা। তো সেক্ষেত্রে একটা পোস্ট করার পর আর অনেকগুলো তো আর পোস্ট করতে হয় না, কারণ একই কালারের ওপর একই সাইজের ওপর যখন অনেক ব্যাগ তৈরি হয় তখন তো আপনাদের দেখতে ভালো লাগবে না। তাই সেগুলো আর বারবার পোস্ট করি না। আর এই যে পালপুতির ব্যাগটা দেখছেন, যদি এই একটাই ব্যাগ তৈরি করা আপনি শিখে যান, সারা বছর এই ব্যাগের ওপরই আপনি কাজ করতে পারবেন। কারণ এই সাদা কালারের ব্যাগের ওপর প্রচুর লোকের ভালো লাগা রয়েছে। আর যে ডিজাইন ব্যাগগুলো আপনারা দেখছেন এখন, সেগুলোও অনেক ভালো লাগে লোকজনের, নাহলে আমি তৈরি করছি কেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, যারা নতুন তারা আগে এই পালপুতির ব্যাগটা চেষ্টা করবেন, কারণ ওটা খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। আর ওটা তৈরি করতে গেলে সুতোর ব্যালেন্সটা হয়ে যাবে। ব্যাগটা তৈরি করতে গেলে কিছু খুঁটিনাটি নিয়মকানুন শিখতে হবে, তো ওখানে আপনি শিখে যাবেন। পালপুতির কাজটা যত স্মুথলি আপনি করতে পারবেন, নতুন হাতে ক্রিস্টাল পুঁতির কাজটা কিন্তু অত সুন্দর করতে পারবেন না। ওখানে কিন্তু কাজ করার বেশ অভ্যাস দরকার, না হলে কিন্তু ক্রিস্টাল পুঁতি নিয়ে কাজ করতে গেলে হিমশিম খেতে হবে একদম প্রথমেই, যারা বিগিনার্স তাদের জন্য বলছি। এছাড়া সবাই সব পুঁতি নিয়েই কাজটা করতে পারে। এবার এখানে দেখুন, এই শিউলি ফুলের ব্যাগটা আমি কয়েকদিন আগে পোস্ট করেছি, তার টিউটোরিয়াল আর আমি কী দেবো বলুন, তার জন্য আর টিউটোরিয়ালটা আমি এখন দিচ্ছি না। আর এখন হাতে অনেক সময় কম, তো সেই জন্য আমি চেষ্টা করছি যে কাজগুলো করছি তার একটা ঝলক এখানে থেকে যাক। এটা এই কালারের ওপরই হচ্ছে, সবুজ পুঁতির ওপরই এই শিউলি ফুলগুলো বেশি দেখতে ভালো লাগছে। অন্য কোনো কালারের ওপর যখন করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি, কেমন দেখতে লাগছে সেটা আপনারাও দেখবেন, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে কোন কালারের সঙ্গে কোন কালার ম্যাচ করলে সবথেকে বেশি সুন্দর লাগছে। আর এই ব্যাগের সাইজটা আমি এই রকমই করছি। এখানেও দেখুন, এই ব্যাগের সাইজটাও আমি খুব বেশি বড় করিনি, এই সাইজটাই আমি পোস্ট করেছি। আর এখানে যা যা দেখলেন, এখানে অনলাইন ওই ডিজাইনটা থেকেই এগুলো করতে পেরেছি, তাই এখানে সাইজের কোনো পরিবর্তন নেই। অনেক কাজই আবার চলে গেছে যেগুলো আমি এখানে পোস্ট করতে পারলাম না। আসলে করতে তো চাই অনেক কিছুই, কিন্তু কাজের ধমকে সেগুলো আর হয়ে ওঠে না। তবে এবার আমি চেষ্টা করব কয়েকদিনের কাজ একসঙ্গে করে তারপর তো আমি এগুলো দিয়ে দিই, তো সব কাজগুলো আস্তে আস্তে এভাবে শেয়ার করতে। যারা নতুন ভাবছেন করবেন কি করবেন না, তাদের বলি একবার লেগে পড়ুন, কাজের জন্য অসুবিধা হবে না। প্রথম দিকে সবারই একটু অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়েছে, এখন আর অসুবিধাটা হয় না। পুঁতির অনেক অনেক কাজ আছে, আমি তো কয়েকটা মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এছাড়াও আরও অনেক কাজ রয়েছে। পুঁতির আলপনাটারই অনেক ডিম্যান্ড রয়েছে বর্তমান দিনে।
সেটা করা খুবই সোজা। ওই কাজগুলোও আপনারা করে নিতে পারবেন। একদিনে কারোরই বাজার তৈরি হয় না, ধীরে ধীরেই পরিচিতি বাড়ে, বাজার তৈরি হয়, আর নিজের চেষ্টায় বাজারটা তৈরি করে নিতে হয়। প্রথম যখন কাজ করবেন ছোট ব্যাগ নিয়ে কাজ করুন, কম পুঁতি নিয়ে কাজ করুন। প্রথমেই বড় ব্যাগ বানাবেন কেন? আমি অনেক দিন থেকে কাজ করছি। আমি বড় ব্যাগ শুধুমাত্র পরিচিত লোকের জন্য বানিয়ে দিই। বাকি যে কাজের জন্য ব্যাগগুলো বানাই সেগুলো কিন্তু এগুলোই ছোটোই। কারণ ছোট ব্যাগগুলো সহজেই লোকের হাতে পৌঁছে দেওয়া যায়। সবাই সবসময় বড় ব্যাগ ইউজ করে তা কিন্তু নয়। আর বর্তমান দিনে মোবাইল হাতে আছে বলে অনেকেই চায় মোবাইলের সাইজের একটা ব্যাগ নিতে। ভেবে দেখুন তো, উৎসব অনুষ্ঠানে যখন আপনি যাচ্ছেন মাত্র কয়েক ঘন্টার জন্য, তখন মোবাইলটা আপনার ব্যাগে থাকে কি আদতে? মোটেও তা নয়। মোবাইলটা তো আপনার হাতেই থাকে, কারণ বর্তমান দিনে সবাই মোবাইলটাকে খুব ব্যবহার করে। তাই বড় ব্যাগ নিতে হবে, কিন্তু না নিলেও চলবে। সেক্ষেত্রে এই ছোটো ব্যাগগুলো কিন্তু খুব ডিম্যান্ড রয়েছে। এখানে এই যে ডিজাইনটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি, এই ডিজাইনটার ওপরই একটা ব্যাগ তৈরি করার সুযোগ পেয়েছি, আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডিজাইনটা খুবই সুন্দর, এখানে যেভাবে ইউজ হয়েছে সেটাও সুন্দর লাগছে, শুধু এই ডিজাইনটার ওপর ব্যাগ তৈরি করলেও সুন্দর লাগবে। এখনও আমি তৈরি করিনি, জাস্ট ওটা আমার কাছে এসেছে মাত্র হাতে। আমি যখন করব আমি শেয়ার করে দেব। খুব সুন্দর লাগে। আপনাদের বলেছিলাম পুঁতির ব্যাগে পুঁতির খরচ যদি কমাতে চান তাহলে সেই ডিজাইনটা চুজ করুন যেখানে পুঁতি কম লাগছে। যে ডিজাইনটা ওপরে পালপুঁতি দিয়ে তৈরি হয়েছে, মানে লম্বা পালপুঁতি দিয়ে, তাতে কিন্তু পুঁতির ব্যবহার খুব বেশি হবে না যদি ওই ডিজাইনে করা হয়। তো সেক্ষেত্রে খরচ অনেকটা কম হবে, লোকজনের হাতে তুলে দেওয়া যাবে। আর নতুন আরও অনেক চমক রয়েছে। আমি এতদিন পর্যন্ত ব্যাগের মধ্যে যেভাবে টিস্যু কাপড় বসাতাম, এখন আর ওভাবে কিন্তু বসাচ্ছি না, মানে বসাবো না। ওর জন্য আলাদা ব্যবস্থা আমি করেছি, আমি এখন বলে দিচ্ছি না। আপনারা আমার সাথে থাকুন, আস্তে আস্তে সেগুলো আমি শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। আশা করছি ওই ব্যাপারটাও আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম কিছু করা, ডিজাইনটাকে ডিজাইনের মতো রেখে দেওয়া। এই যে আলপনাটা দেখছেন, এর আগেই আমি আলপনাগুলো তৈরি করেছিলাম, তখন শেয়ার করেছি বলে এখন আর শেয়ার করছি না। এর আগে আমি 3টে বানিয়েছিলাম, 2টো ব্লুর সঙ্গে একটা সবুজ। আর এখন আমি শুধু 2টো ব্লু করার অর্ডার পেয়েছিলাম, সেগুলো তো আমার কাছে এখন নেই। তো এই ব্লু দুটো এখন করলাম, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এর টিউটোরিয়াল রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনাদের দেখালাম, যে ব্যাগগুলো দেখালাম, তার সমস্ত টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। থাম্বনেল দেখলেই আপনারা বুঝতে পারবেন, তবু আমি সবগুলোকে একসাথে করে তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, সেখানে গেলে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতেই বলি ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, ওখানে ওই রিলেটেড ভিডিওগুলোও থাকে। তাই কাজ করতে গেলে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না। চলুন, আজকে আর আমি বেশি বাড়াচ্ছি না। আশা করছি আমার সমস্ত কাজ আপনাদের ভালো লেগেছে, আর এখান থেকে আপনিও আপনার পছন্দ মতো একটা ব্যাগ তৈরি করে নিতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে তার উপর কিছু ভিডিও বানিয়ে দেব, আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজ এই পর্যন্তই, টাটা।